জান্নাতি ব্যক্তিরা তাদের নিজ নিজ জান্নাতে থাকবে। ঠিক তখনই একজন দরজায় এসে নক করবে। তখন জান্নাতি ব্যক্তি দরজা খুলতে দেখতে পাইব দরজার সামনে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। আর এই ফেরেশতা বলতে থাকবে, চলেন আমরা আল্লাহর সাথে দেখা করে আসি। এই কথা শোনা মাত্রই জান্নাতি ব্যক্তিরা মহা খুশি আনন্দে বের হয়ে আসবে। বের হয়ে দেখবে তাদেরকে নেওয়ার জন্য অনেক সুন্দর চমৎকার একটা বাহন, মণিমুক্তা, হীরা তা দিয়ে সুন্দর করে সাজানো। তুই যেমন করে বলতেছস কথাগুলো শুনতে তো ভালোই লাগতেছে। একটু বলাতে তোর কাছে ভালো লাগতেছে? আমি তখন শুরুই করে নি ভালো করে। আচ্ছা ঠিক আছে, আমি সবটা বলে তুই শোন, তোর কাছে অনেক ভালো লাগবো। জান্নাতি ব্যক্তিরা পরিতৃপ্তি হইয়া ওই বাহনের উপর উঠা ছুটতে থাকবে। যতই যাবে খালি আলো আলো আর আলো। এত পরিমাণ আলো দেখার পরে জান্নাতি ব্যক্তিরা উৎসাহিত হইয়া উল্লাসিত হইয়া ফেরেশতার কাছে জিজ্ঞেস করবে, তাহলে কি আমরা আল্লাহরে দেখতে পারছি? তখন ফেরেশতা উত্তর দিবে, না আমরা এখনো দেখতে পারি নাই, তবে আমরা সেই পথে যাইতেছি। যাইতে যাইতে হঠাৎ করে জান্নাতের একটা গায়েবী আওয়াজ কানের মধ্যে আসবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। আল্লাহ পাক নিজে সকল জান্নাতবাসীকে সালাম দিতেছে। কত সুন্দর আবেগময় হবে সেই মুহূর্তটা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সালামের প্রতি উত্তরে সকল জান্নাতবাসীরা জবাব দিবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, আপনি শান্তিময় এবং আপনার হতে শান্তি উৎসাহিত হয়। আপনি বরকতময়, হে মহান, আপনি সকল সম্মানের অধিকারী। তখন আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কি খুশি? তোমরা কি সন্তুষ্ট? তোমরা কি আনন্দিত? তখন জান্নাতবাসীরা বলবে, হে আল্লাহ, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া আমাদেরকে জান্নাতে নিয়ে আসছেন, আমরা আপনার উপর কি করে অসন্তুষ্ট হই? তখন আল্লাহ পাক আবার জান্নাতবাসীদের উদ্দেশ্যে বলবে, তোমরা আর কি চাও বলো, তোমরা যা চাইবে তাই ভাবে। তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, তুমি যা দিয়েছো তাতে সন্তুষ্ট, আর কিচ্ছুই লাগবে না। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবেন, না না, তা তো হবে না, আজকে হলো দেওয়ার সময়, তোমরা যা চাইবা তাই পাইবা, তোমরা বলো আর কি চাও। তখন জান্নাতবাসীরা বলবে, হে আল্লাহ, আপনি তো মহান, কিন্তু আপনাকে কোনোদিন আমরা দেখি নাই, আপনাকে একটু দেখতে চাই। দোস্ত, তোর কথা শুনে তো মনটা আমার আনন্দে খুশিতে আত্মহারা হয়ে যেতেছে রে। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন পর্দা সরাইয়া দিবে। তখন সৃষ্টি আর স্রষ্টা মুখোমুখি। দোস্ত, চোখটা বন্ধ করে একবার চিন্তা কর ব্যাপারটা। দুনিয়ায় থাকা অবস্থা যার ডাকে সাড়া দিতে, যাকে না দেখার পরও তার উপর বিশ্বাস করে, তার হুকুম আকাম পালন করে, অনুতপ্ত হয়ে নিজের চোখের পানি জড়াইতে, অত্যন্ত বিপদ মুহূর্তেও যার সাথে তুই কথা বলতি, অনেক বড় বিপদে পড়ার পরেও তোর পাশে কেউ না থাকার পরেও যার কাছে কান্নাকাটি করে সবকিছু শেয়ার করতে, পকেটে টাকা নাই, ঘরে খাবার নাই, অনিশ্চয়তার মাঝেও রিজিকের ব্যবস্থা করে দিছে। জীবনে এমন কত কথা আছে, বউ বাচ্চা, মা বাবা কেউই জানে না, কিন্তু তার কাছে গভীর রাতে কেঁদে কেঁদে সেই কথাগুলো শেয়ার করতে। জীবনে কত অন্যায়, কত অপরাধ করছি, কত পাপ করছি, কেউই দেখে নাই, একমাত্র তিনি দেখছে, আর তিনি সবকিছু গোপন রাখছে। সর্বসময় অদৃশ্য ইশারায় সব সমাধান করে দিছে। মা বাবা, আমার আদরের সন্তান, প্রিয় তোমার ভালোবাসা দিয়ে অদৃশ্য ভালোবাসায় আমাকে যে সব সময় সবচেয়ে বেশি ভালোবাসছে, সেই মহান প্রতিপালকের মুখোমুখি চোখটা বন্ধ করে একবার ভাইবা দেখ সেই মুহূর্তের কথাটা। কি যে একটা অনুভূতি, সেটা কাউকে বলে প্রকাশ করা যাবে না। সাহাবীদের প্রশ্নের উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে জানোস? দুনিয়ায় থাকা অবস্থায় আমরা যেমন চাঁদকে স্পষ্টভাবে দেখি, একদিন আল্লাহকে আমরা ঠিক এভাবে দেখতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে সরাসরি দেখা হবে আমাদের সবচেয়ে বড় নিয়ামত। ইয়া আল্লাহ, সেই স্বল্প সংখ্যক, সেই মহান সৌভাগ্যবান তালিকায় আমার নামটা একটু যোগ করে দিও আল্লাহ। আমিন। আল্লাহ তাআলা তার কথা কবুল করুক।